রামায়ণের যুদ্ধের আজ ৮৩ দিন। এই ৮৩ দিনে বিভীষণকে বাদ দিয়ে রাবণের সমস্ত পুত্র, ভাই, বন্ধু, সেনা আর মহান সেনাপতিরা মৃত। স্বয়ং রাবণ রামের সাথে যুদ্ধে ৯ দিন অতিক্রম করেছেন। কিন্তু এত সর্বনাশ হয়ে যাওয়ার পরেও রাবণ আজ অতিমাত্রায় শান্ত। সে নিজের ভিতর এক এমন শান্তি অনুভব করছিলেন যে শান্তি শুধুমাত্র সাধকরা পান, তাও নির্বিকল্প সমাধির পর। যুদ্ধে যাওয়ার আগে রাবণ রুদ্রাভিষেকের সময় মন্দোদরীকে উপস্থিত হতে বলেছিলেন, কিন্তু আজ রাবণের চেতনা, আনন্দ এবং বিষাদে একত্রিত হয়ে গেছে। আজ মন্দোদরী দেখলেন মহাদেবের পুজোর সময় যে রাবণ কামনায় পরিপূর্ণ হতেন, আজ সেই জায়গায় কৃতজ্ঞতা দেখা যাচ্ছে। রুদ্রাভিষেক শেষ হওয়ার পর রাবণ মন্দোদরীর দিকে তাকিয়ে বললেন, হৃদয় থেকে ধন্যবাদ মন্দা, আমাকে আমার মতো করে স্বীকার করার জন্য আর আমার জীবনের প্রত্যেক পরিস্থিতিতে আমার পাশে দৃঢ়তার সাথে থাকার জন্য। আজ রাবণের স্বরে রাগ, অনুরাগ, স্নেহের বদলে বৈরাগ্য প্রকাশ পাচ্ছিল। মন্দোদরী বললেন, স্বামী, মহাদেবের সান্নিধ্য বরাবর আপনাকে আনন্দ দেয়, কিন্তু আজ আপনার মধ্যে এক নিরপেক্ষতা অনুভব করলাম। রাবণ নির্বিকার হয়ে মন্দোদরীকে বললেন, যতক্ষণ না পর্যন্ত আমাদের মনে পরম চেতনার সৃষ্টি হচ্ছে, ততক্ষণ আমাদের মনে এক দ্বৈত ভাব থাকে। কিন্তু এই দ্বৈত ভাব আমাদের সমর্পণের নয়, আমাদের অর্পণের সূচনার সৃষ্টি করে। আর এই অর্পণের ভাবই আমাদের আনন্দ বা বিবাদের কারণ হয়। কিন্তু যখন আমরা সান্নিধ্যের স্থিতিকে পার করে পরম চেতনায় ডুবে যাই, তখন আমরা অর্পণের থেকে সমর্পণের দিকে চালিত হতে থাকি, আর আমরা আনন্দ আর বিষাদ থেকে মুক্ত হয়ে যাই। রাম শুধুমাত্র এক চতুর নায়কই নয়, পরম চৈতন্যকে উপলব্ধি করার কারিগরও বটে। রাম এই ৯ দিনে আমার সমস্ত কামনা, ইচ্ছা, বাসনার সাথে আমাকে পরিচিত করিয়েছেন, আমাকে শান্ত হতে সাহায্য করেছেন এবং আমায় সমর্পণের ভাব দশায় নিয়ে গিয়ে আমায় শিবময় করে দিয়েছেন। এক হালকা বিশ্রামের পর রাবণ মন্দোদরীর দিকে তাকিয়ে বলতে লাগলেন, সত্য আর ধর্ম এক নয়। ধর্ম সত্যের কাছে পৌঁছানোর এক মার্গ, এটা ঠিক, কিন্তু একে সত্য বলা উচিত নয়। পরম সত্য পর্যন্ত পৌঁছানোর ২টি মার্গ আছে। প্রথম মার্গ, যার মধ্যে উপাসনা আর সমর্পণের মাহাত্ম্য রয়েছে, আর দ্বিতীয় মার্গ, যার মধ্যে সাধনা আর ভ্রমের মাহাত্ম্য আছে। কিন্তু এই ভ্রম অসাধ্য ভ্রম, আর এই অসাধ্য ভ্রমের পরেই ব্যক্তি সেই পরম সত্যের কাছে পৌঁছায়, যেখানে এই অসাধ্য ভ্রম সমর্পণের রূপ নেয়। এর জন্য অধিকাংশ ভক্তিমার্গে চলা উপাসক অপেক্ষা জ্ঞানমার্গী উপাসক পরম সত্য পর্যন্ত পৌঁছানোর আগেই মার্গচ্যুত হয়ে এক বিপরীত পরিস্থিতির সৃষ্টি করে। মন্দোদরী দেখতে থাকে ত্রিলোক বিজেতা মহাজ্ঞানী রাবণের স্বরে কোনো আগ্রহ নেই, বরঞ্চ সেই স্বরে অনুগ্রহ প্রকাশ পাচ্ছে। রাবণ বলতে থাকে, এটি আমার পরম সৌভাগ্য যে মহাদেব আমায় কৃপা করেছেন রামের মতো এক সুবিশাল চেতনার সংস্পর্শে নিয়ে এসে। আমার সমস্ত সন্দেহ, জিজ্ঞাসা, আমার সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত প্রয়াসকে সমাপ্ত করে আমায় শূন্যে স্থাপিত করে দিয়েছেন রাম। এর জন্য আমি রামের প্রতি রাগ বা হিংসার বশবর্তী না হয়ে ওনার ব্যক্তিত্ব, অলৌকিকতার প্রতি অনুগ্রহের ভাবে পরিপূর্ণ হয়ে গেছি।
মন্দোদরীর চোখে চোখ রেখে রাবণ বললেন, দেবী, আমি আমার সমস্ত অভিজ্ঞতা থেকে বলছি, রাম এক সামর্থ্যবান এবং অতি ভয়ঙ্কর কুশল যোদ্ধা। সে চাইলেই আমায় প্রথম দিনেই মুক্তি দিতে পারতেন, কিন্তু তিনি সেটা না করে দশানন রাবণের অহংকার, ক্রোধ, হিংসা, লোভ, মোহকে সমাপ্ত করলেন। কারণ রাম খুব ভালোভাবেই জানেন প্রথম দিনে আমায় সমাপ্ত করলে আমার শুধুমাত্র মৃত্যু হতো, কিন্তু দশানন রাবণের মৃত্যু নয়, মুক্তি কাম্য। বিগত 9 দিনে রাম আমার সাথে ভয়ঙ্কর যুদ্ধ করে আমায় সমস্ত কামনা বাসনা থেকে মুক্ত করে দিয়েছেন। রাম অত্যন্ত কুশলতার সাথে আমায় বুঝিয়ে দিয়েছেন দেহের শক্তি ভোজনে নয়, বরং ভজনের দ্বারা প্রাপ্ত হয়। তাই তো ফলমূল খাওয়া রাম আর তার সেনারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাংসের ভক্ষণকারী রাবণের অত্যন্ত শক্তিশালী যোদ্ধাদের বিনাশ করেছেন। রাম আমায় দেখিয়ে দিয়েছেন ওষুধের দ্বারা শুধুমাত্র রোগের দমন হয়, কিন্তু সেই ওষুধ মাঝে মধ্যে শরীরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। স্বাস্থ্য ওষুধে নয়, আস্থার দ্বারা ভালো হয়। তাই রাম লক্ষণের উপর ব্রহ্মাস্ত্র, নারায়ণী অস্ত্র, নাগপাশের মতন বিশাল শক্তিশালী অস্ত্র প্রহার করেও তাদের কিছুই হয় না। রাম আমায় শিখিয়েছেন শাস্ত্র সর্বদা মনের গ্রন্থিগুলি জুড়ে তৈরি হয়। গ্রন্থ পড়ে প্রকৃত শাস্ত্রজ্ঞ বা প্রকৃত জ্ঞানী হওয়া যায় না। তাই তো সমস্ত শাস্ত্র আমার কণ্ঠস্থ হওয়ার পরও অহংকারের জ্ঞান আমার হয়নি। রাম আমায় বুঝিয়ে দিয়েছেন সুখ অর্থের দ্বারা নয়, মনের আনন্দের দ্বারা প্রাপ্ত হয়। তাই বিপুল সম্পত্তির মাঝে থেকেও রাবণ অসুখী আর দুঃখের আগুনে জ্বলতে থাকে, আর রাম বনের মধ্যে থেকেও পরম সুখ লাভ করে। মন্দা, এটি আমার আরাধ্য মহাদেবের আমার উপর পরম কৃপা আর ভালোবাসার পরিণাম যে আমাকে রামের মতন পবিত্র ব্রতির সাথে জুড়ে দিয়েছেন। রামের সাথে যুক্ত হওয়া আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া। মন্দোদরী আশ্চর্য হয়ে স্বামীকে প্রশ্ন করলেন, নাথ, সমস্ত সংসার এই সত্যের সাথে পরিচিত যে আপনি রামের ঘোর শত্রু, তাকে সমাপ্ত করবার জন্য ভয়ঙ্কর যুদ্ধ করছেন। এমতাবস্থায় আপনি কি করে রামের সাথে যুক্ত হওয়ার কথা বলছেন? যুক্ত হওয়া তো সৃজনের কারণ, বিধ্বংসের নয়। রাবণ অত্যন্ত মৃদু হেসে বললেন, দেবী, কিছু লোক যুক্ত হয়ে লড়াই করে, তো কিছু লোক লড়াই করে যুক্ত হয়। কারো সাথে যুক্ত হয়ে লড়াই করলে ধ্বংস অনিবার্য, কিন্তু কারো সাথে লড়াই করে যুক্ত হওয়া ধ্বংসের থেকে সৃজনশীলতার দিকে নিয়ে যায়। মন্দোদরী, তোমার স্বামী রাক্ষসরাজ রাবণ পরম সৌভাগ্যশালী, কারণ আমাকে বেড়ি পরানোর জন্য মহাদেব শ্রীরামের মতো সর্বসামর্থ্য বেড়ি পাঠিয়েছেন। এখন রামের ঊর্জা আমার নামকে কালের সীমা থেকে বার করে এই জগতে সদা সর্বদার জন্য বর্তমান করে দেবেন। এর জন্য তুমি নিশ্চিন্ত মনে আমায় বিদায় করো। তোমার স্বামী রাবণ তার জীবিত অবস্থায় রামকে লঙ্কার ত্রিসীমানায় প্রবেশ করতে দেননি, কিন্তু মহাদেবের এই পরম ভক্ত দশানন রাবণ রামের পরম সত্তায় প্রবেশ করার জন্য যাচ্ছে, যার প্রতিনিধি, যার প্রহরী স্বয়ং শ্রীরাম। রাবণ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মন্দোদরীর চোখের দিকে অপলক দৃষ্টিতে দেখতে দেখতে বললেন, বিদায় মন্দোদরী, তুমি সুখী হও। মন্দোদরী রাজমহলের জানলার সামনে দাঁড়িয়ে দেখতে থাকলেন মহান শিবভক্ত ত্রিলোক বিজেতা দশানন রাবণ সর্বপ্রথম নিজের রথকে পরিক্রমা করলেন এবং অত্যন্ত শ্রদ্ধাপূর্বক
প্রণাম করে নিজের ডান পা প্রথমে রথের উপর চাপিয়ে তাতে প্রবেশ করলেন। রাবণের রথে চাপার পর যুদ্ধের দামামা বাজতে লাগলো, কিন্তু আজ এই দামামাতে তীব্র ব্যাঘ্রধ্বনির পরিবর্তে মঙ্গলধ্বনি শোনা যাচ্ছে, যা শুনে মন্দোদরীর মনে হলো রাবণ যেন কোনো যুদ্ধযাত্রায় নয়, বরং কোনো মঙ্গল যাত্রায় রওনা হচ্ছেন। রাবণ তার সেনা সহিত লঙ্কার দুর্গ থেকে বেরিয়ে গেলেও দুর্গরক্ষক দ্বার বন্ধ করলেন না। কিন্তু রানী মন্দোদরী দুর্গের দ্বার বন্ধ করার আদেশ দেওয়ার মুহূর্তেই তার মনে হলো লঙ্কাধিপতি রাবণ তার সামনে এসে বলছেন, যেখানে রাম আছেন সেখানে সমস্ত অসুরক্ষাকে রাম নিজের হৃদয়ে নিয়ে এক রাম রাজ্যের সুরক্ষা বলয় তৈরি করে দিয়েছেন। রামের উপস্থিতি ভয়কে দূরে সরিয়ে দিয়ে এক নির্ভরতা স্থাপিত করেছে। এর জন্য নিশ্চিন্ত হয়ে আমার মহাপ্রয়াণের জন্য স্বাগত জানাও, কারণ রাবণের তেজপুঞ্জ আজ সদা সর্বদার জন্য রামের হৃদয় বিলীন হতে চলেছে। বিদায় মন্দা। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠিও। আর আমার এই ধরনের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, পাশের বেল আইকনটা প্রেস করে অল বটমটা ক্লিক করে দিলে এই জাতীয় অজানা বহু ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে। তো আজকের জন্য এইটুকুই। প্রণাম।